স্পেশালি দেখুন ফলোয়ারিনী অমাবস্যা নিয়ে প্রসঙ্গ স্টার্ট করলেন। আমি বারবার বলেছি, আবার বলছি, যিনি আমাদের বিধি, মানে অ্যাকচুয়ালি আমরা যদি দেবতা আর বিধির মধ্যে পার্থক্য না বুঝি বা এক করে ফেলি তাহলে খুব সমস্যা। অর্জুন জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণকে যে সব কিছু তো মেনে নেওয়া যায়, তো বিধির লেখনটা কি, তুমি তো দেবতা, তুমি তো নিজেই মানে বিধি একজন, তো তুমি বুঝতে পারো না? বলে আমারও বিধির লেখন টলাবার সাধ্য নেই। তার জন্য তো অ্যাকচুয়ালি বেদের তীর খেয়ে শ্রীকৃষ্ণের প্রাণ গেছিলেন মহাভারত অনুযায়ী। তো এবারে বাস্তব হচ্ছে যে বিধির লেখনটা আমাদের লাইফে কারোর ক্ষেত্রে হয়তো অতীব উত্তম, তারা হয়তো বিধিকেই জানেন না কে বিধি। দ্বিতীয় কথা হচ্ছে কারোর মধ্যম, সে হয়তো অল্প আধটু মানে বিশ্বাস রাখেন যে না ঠিক আছে দেবতা বলে বা ভগবান বলে কিছু আছেন যাকে আমরা মানি, হয়তো ডিটেলসে কখনো ঢোকার চেষ্টা করেন না। আরেকজন আছেন যিনি খারাপ পান এবং ভাবেন যে এটা উনিই দিয়েছেন, উনি এখান থেকে সরাবেন। আলটিমেটলি ভগবত প্রাপ্তি বলে যদি কোনো ওয়ার্ড থাকে, তিনি তার মধ্যে দিয়েই চলছেন। আমরা লাইফের কঠিন সময়গুলোকে ভাবি আমাদের লাইফে সবচাইতে বাজে সময়। অনেকে ভাববেন যে দেবাচার্য এখানে বসে বড় কথা বলছে, একদম না। যেদিন থেকে কোথাও না কোথাও ভগবান আপনাকে ভালোবাসা স্টার্ট করবে, আমার দৃঢ় বিশ্বাস সেদিন থেকে আপনার কাছে পার্থিব বস্তুগুলো অনেক দূরে সরতে থাকবে, মোহ আস্তে আস্তে কাটতে থাকবে, মায়া আস্তে আস্তে সরতে থাকবে লাইফ থেকে। একদম। তো এই জিনিসটা হচ্ছে বড় পার্ট লাইফের, এবং সেই জায়গাটা যদি আমরা ভাবি যে আমার কাছে এটা থাকলে ভালো হতো, আমার কাছে ওটা থাকলে ভালো হতো, কিন্তু যখন সেই জিনিসটা আমার কাছে চলে আসে না, তখন মনে হয় এটা এত ইজি ব্যাপারটা, মানে তখন তার দামটা আলটিমেটলি কমে যায়। তো এগুলো হচ্ছে পার্থিব বস্তু। অনেকে ভাবেন যে একটা গাড়ি করতে পারলে বা একটা বাড়ি করতে পারলে, কেউ ভাবেন শান্তির জন্য থাকতাম, কেউ ভাববেন যে না এটা তো দেখানোর ব্যাপার আছে, এত টাকা ইনকাম করি আমার বাড়িটা সেরকমই বাড়ি হবে। আলটিমেটলি এটাও পার্থিব। তো আপনার মাথা ঠেকানোর মতো জায়গা প্রভু কখনো দেবেন না, এটা লাইফে হতে পারে না। প্রভু সবসময় দেওয়ার জন্যই আছে, এবং যতক্ষণ দেবেন, যতক্ষণ আপনি অবোধ বা আমরা যতক্ষণ অবোধ ততক্ষণ পর্যন্তই দেবেন। তারপর যেদিন থেকে আপনি ওনাকে চেনা স্টার্ট করবেন, দেখবেন কোথাও না কোথাও সেই জায়গাগুলো আস্তে 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 আপনার লাইফ থেকে সরছে, কিছু নেই আলটিমেটলি, এরকম একটা ব্যাপার এসে যাবে। এতগুলো কথা বলার কারণ কি? এতগুলো কথা বলার কারণ হচ্ছে ফলোয়ারিনী অমাবস্যা এবং দেবী কালিকা, যিনি আমাদের এই মুহূর্তের বিধি হিসেবে পরিচিত, যিনি আমাদের লেখনীগুলো কমপ্লিটভাবে লিখে দিয়ে গেছিলেন, এবং কোথাও না কোথাও যেগুলো লাইফে আমাদের সাথে সাথে হচ্ছে, এবং 6 দিন আমাদের 6 ষষ্ঠীর পর থেকে যেগুলো হয়, সেক্ষেত্রে কোথাও যদি আমাদের সমস্যা খুব বেশি আসে, এবং এই পার্থিব জগতের মধ্যে যদি আমার এগিয়ে যাওয়া, বা আমাদের যে আমরা মাঝে মধ্যে বলি না যে ইঁদুর দৌড়ে আমরা মেতে গেছি, সেই মাতাবার জায়গাতে যদি সাকসেস বলে একটা ওয়ার্ড আছে, সাফল্য, তো সেটা যদি যখন পাওয়ার মতো একটা কী বলবো ইচ্ছায় আমরা দৌড়াতে থাকি, তখন আমার মনে হয় দেবী কালিকার অবশ্যই প্রয়োজন। কারণ তার ভাগ্য লিখনীটা কী ছিল না আপনি জানেন না আমি জানি। তো সেই জায়গা থেকে সে যদি যতক্ষণ না পর্যন্ত আপনার রেস্টটা ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি সেইভাবে খোলা ঘুড়ির মতো উঠতে পারবেন না। এটা হলো সব থেকে বড় একটা জায়গা। আমার মনে হয় এই জায়গাটাকে প্রাপ্তি লাভের জন্য বা মোক্ষ লাভ আমরা বলি না অনেক সময়, তো সেই জায়গাটা এই মুহূর্তে আমাদের কাছে কিছু পাওয়াটা হয়ে যায় মোক্ষ লাভ। মোক্ষ আলটিমেটলি আলাদা ওয়ার্ড আমি এখানে দিলাম, মানে হচ্ছে আমি একটা জিনিসের জন্য ফলোয়ারিনী অমাবস্যাটাকে মানছি। সে আমার চাকরি হতে পারে, আমার গার্লফ্রেন্ড হতে পারে, আমার ব্যবসা হতে পারে, আমার সাংসারিক জীবনে শান্তি হতে পারে, উচ্চ থেকে উচ্চতর বিদ্যাতে পদার্পণ করার জন্য হয়তো আমাকে ফলোয়ারিনী অমাবস্যার জায়গায় যেতে হতে পারে। মানে এক কথায় বলতে গেলে পরে যে কোনো সমস্যায় থাকুক না কেন, আপনি যদি মনে করেন যে না এই লাইফটা আমার দরকার আছে, ফলোয়ারিনী অমাবস্যা মানে কি বলবো অভূতপূর্ব। অবশ্যই এই দিনটাকে মানুন, এবং আমার মনে হয় যে প্রতিটা জিনিসের জন্য একটা জায়গা থাকে, এবং সেই জায়গাটা অবশ্যই আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি কম বেশি কাছাকাছি প্রত্যেকেরই তারাপীঠটা আছে এমন একটা জায়গাতে। তো সেইখানে যান, গিয়ে নিজের মনোবাসনা জানান, পূর্ণাহুতি দিন, দেখবেন আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন আপনাদের ভালো যেতেই হবে।